والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান মালিক আমাকে আপনাকে কুরআনুল কারীমের নিসবতে जिक्र फिक्र निस्बते दावत और तबलीग निस्बते हक्कानी रब्बानी उलमाए किराम दर नेक सोहबते गुनाह माफेर जायगाय उलमाদের হালকায় বেহেশতের বাগানে যে আল্লাহ আশার বসার তৌফিক দান করলেন সেই মালিকের দরবারে জবান খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। হযরত উলামায়ে কিরাম এখানে কথা বলেছেন, এর এক পর্যায়ে অনেক ত্যাগ স্বীকার করে শুধুমাত্র ভ্রাতৃত্ব বন্ধন ঠিক রাখার জন্য আমি আপনাদের সামনে হাজিরা দিতে আসছি দ্বীনের স্বার্থে। যেহেতু আসরের আযানের সময় খুব সন্ধিক্ষণে কাছাকাছি সময়, এজন্য 40-45 মিনিট বা 50 মিনিট বড় জোর ঘন্টাখানিক আলোচনা করা আমার জন্য মনে হয় সম্ভবপর হবে ইনশাআল্লাহ। আমি কোন বিষয়ে আলোচনা করব এই বিষয়ের ব্যাপারে হযরত উলামায়ে কিরাম ইতিমধ্যেই আয়াতে কারীমা তেলাওয়াত শুনে তেলাওয়াতকৃত আয়াত পড়ার পরে হযরত উলামায়ে কিরাম বুঝতে পেরেছেন যে কোন বিষয়ে আলোচনা হবে। দৌলতে ঈমান যার অন্তরে আছে, ঈমানদার বান্দা বান্দীদেরকে মহান রব্বুল আলামিন তার পক্ষ থেকে, রবের পক্ষ থেকে দুইটা কর্মসূচি দিলেন। এক নম্বর কর্মসূচি, ঈমানদাররা আমাকে ভয় করো। সরল তর্জমা, ভাব অর্থ। তাই এখানে যে কথার আওয়াজ হচ্ছে, কথা বলো কেন? সরল অর্থ, ভাব অর্থ হইল যে ঈমান থাকা অবস্থায় মৃত্যুর আগ পর্যন্ত সর্বাবস্থায় আল্লাহকে ভয় করতে হবে। এটা আল্লাহর প্রথম নম্বর নির্দেশ। দ্বিতীয়, এই ভয়টা কিভাবে করা যায়, তার নমুনা কারা, নজরিয়া কি, সিমটমস কি, আকৃতি কি, ধরনটা কিরকম, মেসাল কি, উদাহরণ কি, কারা? আল্লাহ বললেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথী হয়ে যাও। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াত প্রসঙ্গে হযরত বলেন যে একজন মানুষ যদি মানুষ হইতে চায় তাহলে তাকে দুইটা গুণই অর্জন করতে হয়। আল্লাহর ভয় অর্জন করতে হবে, আল্লাহর মহব্বত অর্জন করতে হবে। আল্লাহর ভয়, আল্লাহর
আপনারা আমার ভাষা বুঝতেছেন? হ্যাঁ, একটু হার না বললে মনে হয় ভাবব সহজ হইতেছে কথা। আপনি ওয়াজ না দিলে মাইন্ডের নামাজ পড়েনি ঠিক মতো। হ্যাঁ, এই তো ব্যবসাটা হালাল হইল না। এই জন্য তো আপনার মাইকের আওয়াজ রুহানিয়াত নাই। আপনি মনে হয় গানের মধ্যেও জানি যায়। আমার ভাইরা, কথাগুলি দিলের কান লাগায় শুনতে হবে, বুঝতে হবে, চিন্তা করতে হবে। কে কেমন আছে এটা দেখার দরকার নেই, নিজের চিন্তা নিজে করেন। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। মানুষ মানুষ হইতে পারে দুই গুণের দ্বারা, একটা হইল আল্লাহর ভয়, আর একটা আল্লাহর মহব্বত। পাপ করবো না, আল্লাহ আমারে আযাব দিব, এইটা আপনি পাপ থেকে বাঁচতে থাকলেন, কিন্তু নামাজে হাজির হইলেন না। থানবী বলেন আল্লাহর মহব্বত নাই। আল্লাহর মহব্বত যদি থাকত, আল্লাহর মহব্বতের নমুনা হইল আল্লাহ যখন কাউকে ভালোবাসবে রীতিমতো আল্লাহ তার সেজদা গ্রহণ করবে। আল্লাহ যখন বান্দাকে ভালোবাসবে তখন এই বান্দাটাকে আল্লাহ তাআলা সর্বাবস্থায় আবিদ হিসেবে রাখবে, গোলাম হিসেবেই রাখবে। আমরা যারা নামাজ পড়ি না, যারা হক ঠিকঠাক মতন ইবাদত করতে পারি না, এটা অন্যের কোনো দোষ নয়, এটা আমার নিজের ব্যর্থতা, নিজের অক্ষমতা, নিজের নফসের গোলামি। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে আল্লাহ পাকের মহব্বত অর্জন করা প্রত্যেকটা মানুষের জন্য প্রয়োজন। আল্লাহর মহব্বত থাকলে আল্লাহর ভয় পুরোপুরি থাকবে। এখন আমি নামাজ না পড়লে আমারে আল্লাহ মারবো, আযাব দিব, কঠিন শাস্তি দিব, আহা আল্লাহ পাকের কুদরতি কদমে আমি সেজদা দিব, নামাজ না পড়ে আমি শুয়ে থাকি কেমনে? এই শুয়ে থাকি কেমনে, এটার নাম হলো মহব্বত। আর নামাজ না বললে কি দেব, এটার নাম হলো ভয়। একটা মানুষ পরিপূর্ণ মানুষ হইতে গেলে দুইটারই দরকার, ভয়েরও দরকার, মহব্বতেরও দরকার। আলেমরা সম্মানিত মানুষ, এই যে আপনি এক ধরনের মহব্বতের উক্তি করলেন, এরপর এফট করে কয়ে ফেলাইলেন, হাতের উপর আঘাত থাকলে বলবি চলবি মানতাম না, আজ ভাঙ গেলাম। এটা বোঝা গেল মুখের বলি, অন্তরে মহব্বত নাই। কথাটা বুঝাইতে পারছি? কাজেই একটা মানুষ পুরাপুরি মানুষ হইতে পারবে দুই গুণ থাকলে, মহব্বত আর ভয় থাকলে। ভয় কার ভয়? মহব্বত থাকলে আমি কাউকে ভালোবাসলে কার জন্য বাঁচবো? আমি কারোর সাথে শত্রুতা করলে কার জন্য করবো? আল্লাহর জন্য করবো। মান আহাব্বা লিল্লাহ ওয়া মান আবগাদা লিল্লাহ, হুব্বু লিল্লাহ বুগদু ফিল্লাহ। ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহর মহব্বত সঠিকভাবে পাইছে যারা, ওলি হইছে তারা। কথা বুঝতে পারতেছেন? এই প্রসঙ্গে করাচির হযরত হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি শাহ আবরুল রহমতুল্লাহি আলাইহির কথা নকল করেছেন। আবরুল রহমতুল্লাহি আলাইহির হাব্বি হযরত আবার নকল করছেন থানবীর কথা। আর এই সমস্ত কথা নকল করতেন আমাদের বর্তমান বাংলাদেশের যারা আকাবিল আসলাম বুজুর্গরা, বিশেষ করে মহিউদ্দিন আমিরুল উমারা মাহমুদুল হাসান দামাত বরকতুন আলী, নকল করছেন ঢালকানগর হযরত মুফতি জাফর আহমদ সাহেব, আব্দুল মতিন বিন হুসেন সাহেব, আমার পীর মুর্শিদ শেখ দাউনা মিজানুর রহমান চৌধুরী, এমনকি আপনাদের এই মোমন সাহেব এই ফুলপুর থানার একজন গর্বিত সন্তান মুফতি উবাইদুল্লাহ সাহেব,
মোমেন শাহীর সন্তান, যিনি ফরিদাবাদের সম্মানিত আসিফে বেকরাম হাজি হযরতের আজল্লাহ খলিফা, বারবার আমাদেরকে একটা কথা বলে, ভাই মানুষকে অলি বানানোর চিন্তা করো, নিজে অলি হয়ে যাও, মানুষকে অলি বানানোর চিন্তা করো, আল্লাহর মহব্বতের কথা বলো। কার মহব্বতের কথা? আল্লাহর মহব্বতের কথা। এখন আপনারা বলেন, যেই মানুষ সৃষ্টি হয়ে অন্য সৃষ্টির প্রতি দয়া করে, তার অন্তরে অবশ্যই স্রষ্টার দয়া আছে। যে সৃষ্টি হয়ে সৃষ্টিকে দয়া করে, তার অন্তরে স্রষ্টার দয়া আছে। যেমন হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি এক খলিফা ছিলেন, আমাদের বাংলাদেশের খুব গর্বিত সন্তান, নোয়াখালীর সন্তান মোহাম্মদুল্লাহ হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাইহি। নাম শুনছেন না? হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাইহি যখন নাক পরিষ্কার করতেন, তখন এই মনে এই বলে বলে নাক পরিষ্কার করতেন যে আল্লাহ, আমার এই ময়লাটা কোন জীবের খাদ্য হবে, আল্লাহ আপনি আমার এই ময়লাটাকে জীবের খাদ্য হিসাবে কবুল করে নিয়ে, হইতে পারে ওই জীব কিয়ামতের ময়দানে আমার ব্যাপারে সুপারিশ করতে পারে। এটা হলো হাফিজ হুজুরের কথা। হাফিজ হুজুর যার সাগরে ছিলেন, থানভীর কথা শোনেন, কষ্ট হইতেছে আপনাদের? হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি এক দোকান থেকে চিনি কিনছে। কি কিনছে? বলেন বলেন, আবার বলেন। আপনারা মানে চিনি চিনেন না নাকি? চিনি কিনছেন। তো ওই সময় দোকানদার ঠোঙ্গায় করে চিনি দিত। ঠোঙ্গা চিনেননি? ওই যে কাগজের যে ঠোঙ্গা, এই ঠোঙ্গায় করে থানভীকে চিনি দিয়েছেন। থানভী রাহমাতুল্লাহি আলাইহি চিনি নিজের প্রয়োজনে চিনি নিয়ে বাড়িতে চলে গেছেন, সাইকেল চালিয়ে গেছিলেন, অথবা কোন কোন কিতাবে পাওয়া যায় যে হযরত পরিশ্রম করে হেঁটে গেছিলেন দোকান পর্যন্ত, বাসা থেকে দোকান অনেক দূর। তো চিনি নিয়ে হযরত বাড়িতে চলে গেছেন, প্রয়োজন মিটাবার জন্য নিজের চিনি যখন বের করবে, ঠোঙ্গা থেকে বের করবে, ভিতরে নজর করে দেখে কয়েকটা পিঁপড়া দৌড়াইতেছে। কি দৌড়াইতেছে? পিঁপড়া। এই পিঁপড়া যখন দৌড়াদৌড়ি করতেছে, পিঁপড়া বলি হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি আর তিনি বের করেন নাই, ঠোঙ্গাটা আটকাইছে। আটকাইয়া সামান্য একটু ফাঁক রাখছে যাতে পিপিলিকা না মারা যায়। সুবহানাল্লাহ, না মারা যায়। এই ঠোঙ্গা নিয়ে হযরত আবার দোকানে চলে গেছে। दुकाने जावर पर दुकानदार बोलते हजरत क्यों के लिए फिर आया है, कोई मुश्किल है, कोई जरूरत है? কেন আসছেন হযরত? কোন ঝামেলা হয়েছে? কোন কিছুর প্রয়োজন? থানভীর অন্তর ডাক দিয়ে বলতেছেন, বাবা রে, আমি তো তোমার কাছ থেকে চিনি কিনছি, পিঁপড়া কিনি নাই, এই জন্য কষ্ট করে আবার আইয়া তোমার দোকানের পিঁপড়া তোমার ফেরত দিতে আইছি। এই কথাগুলি গল্প মনে হবে যে হুজুর কোরআন হাদিস হইয়া কি শুরু করলেন। আমাদের আকাবির আসলাফ বুজুর্গদের কথাই কোরআন হাদিস। ওনাদের সিরাত, সুরত, কাইফিয়ত, হাইসিয়ত, জরুরত, লেনা দেনা, আদান প্রদান, ব্যবসা বাণিজ্য, কথাবার্তা, চাল চলন, পোশাক আশাক, এগুলি কোরআন হাদিস। কারণ থানভী রাহমাতুল্লাহ আলাইহি নিজের মন গড়া কোনো কাজ করেন নাই, শায়েখ জানা বলছে। শায়েখ আবার তার শায়েখ যতক্ষণ না বলছেন বলেন নাই। ঠিক এমনি ভাবে আউলিয়া কেরাম, আইম্মা মুজতাহিদগণ, তাবেঈনগণ, সাহাবায়ে কেরাম কথা বলেন নাই নবী না বলা পর্যন্ত। নবী নিজের পক্ষ থেকে বলেন নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক তাকে না বলছে। তো ওলামায়ে দেওবন্দের সিলসিলা তো ভাই এরকম, নকল নকল কি বলে, নকল কি নকল, নকলের মধ্যে আসলে খুঁজে পাওয়া যায়।
ঠিক কিনা বলেন? তো থানবী রহমতুল্লাহ আলাইহি দোকানদারকে বলতেছেন, এবারটা আমি তো পিঁপড়া ফেরত দিতে চাইছি। দোকানদারকে, হুজুর আপ कैसी बात कहते हैं, আপনি যে কেমন কথা কইতেছেন, পিঁপড়া আবার ফেরত দেয় কেমনে? থানবী রহমতুল্লাহ বলতেছেন, তোমার চিনির বস্তা কই? কয় গোডাউনে। কয় আমারে নিয়ে চলো। এবার নিয়ে গেছে। থানবী রহমতুল্লাহ আলাইহি দোকানের কাছে যাইয়া বস্তার কাছে যায় দেখে, আরে বাপরে বাপ, ঠোঙ্গার মধ্যে তো কয়টা ভিজরা, চিনির বস্তার ভিতরেও ভিজরা, উপরেও ভিজরা, চতুর্দিকে ভিজরা, আর বড় বড় সাইজ, কত বড় বড় সাইজ। তো থানবী রহমতুল্লাহ এই ঠোঙ্গার পিঁপড়া হাতের তালুতে নিয়ে ওই বস্তার কাছে যাইয়া এমন ভাবে বস্তায় ছেড়ে দিতেছে, আর মনে হয় যে পাগলের মতন কথা বলতেছে, আর কি পিঁপড়ার সাথে কথা বলতেছে এরকম ছাইরা দিতেছে, আর বলতেছে, এই সাথী হারাইয়া খুব কষ্ট না, এই যে নেও তোমাদের সাথী তোমাদের দিয়ে গেলাম, আর আল্লাহর একটু কইও কিয়ামতের ময়দানে যেন আল্লাহ আমার সাথী হারা না করে। ভাই কথাগুলো দিলের কান দিয়ে শুনেন। আমার তো একটা বদনাম আছে, আমি বাবাইয়া বস্তা, সুর ছাড়া কথা বিচারি না, গান গজল ছাড়া, হাসির জিলিস ছাড়া কথা বিচারি না। যখন একটা তখন, তখন একটা তখন, পরিবর্তন হইতে সময় লাগে না। কথা বুঝাইতে পারছি? আমার ভাইরা কথাগুলি দিলের কান লাগে আর শোনে। এই থানবী রহমতুল্লাহ আলাইহি এই কথা বলতেছেন, দোকানদার কাঁদতেছেন, আল্লাহ কার কাছে চিনি দিছি? এই পিঁপড়ার সাথে কথা বলে, আবার বলে হাসের মাঝারে জানো তুমি তার সাথী হারা না করো, তাহলে কি মাখলুককে সেবা করলো তোমার পাওয়া যায়? আরে ভাই হাদিসে তো প্রমাণ আছে, কুকুরকে পানি পান করে প্রতিটা মেয়ে জান্নাতি হয়ে গেছে। আবার বিড়ালকে আঘাত করিয়া আমলদার আবেদা মহিলা জাহান্নামী হয়ে গেছে। ঠিক কিনা? কথাটা একটু লম্বা হয়ে গেছে, তো কষ্ট হচ্ছে আপনাদের। আমার ভাইরা, হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি একদিন আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমার মনটা চায় আমি যদি দুনিয়াতে জান্নাতের একটা ঘোষণা পাইতাম। আল্লাহর ওলিরা কিন্তু আল্লাহর সাথে কথা কয়, এটা বিশ্বাস হয়? আল্লাহর পক্ষ থেকে জবাব আসছে, এই ভাইজি তুমি জান্নাতে যাইবা? বাইজি বুস্তামি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, আয় মালিক, আপনি বলছেন শিরিক না করলে জান্নাত দিবেন, তা আমার জানা মতে তো আমি কোনো শিরিক করছি না, আপনার সাথে কাউরে শরিক করি নাই, আমি একটু দাবি করছিলাম আমি মরার আগে যদি একটু ঘোষণা পাইতাম আপনি আমাদের জান্নাত দিবেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, তুমি কি শিওর আমার সাথে শিরিক করো না? তো বাইজিদ বুস্তামি ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আমার তো ওই রকম এলেম নাই, আপনি ভালো মন্দ জানেন শিরিক করছি কিনা। আগে যেরকম ছিল ওরকমই রাখেন ভাই, আরে এখন গুছায়েন না। এই যে বো করতেছে মেজাজ, ব্রেনে আঘাত লাগছে, বাস খালাস, আর হাত দিয়ে না, আপনি সরেন, আপনি বয়ান শোনেন, বন্ধ, আওয়াজ বোঝা পায়নি, চুপ, একদম চুপ। আমাদের আকীদা থাকতে হবে, দাওয়াতুল হকের উসুল হইল, থানবীর সিলসিলার উসুল হইল, ওয়াজ মাহফিলে কেউ যদি দাঁড়ায় থাকে তাকে বলা যাবে না বসেন না কেন। কথা বুঝাইতে পারছি?
ওয়াজ মাহফিলে কেউ যদি আগায় না বসে তাকে বলা যাবে না স্যাপ পাইয়েন। হাকিমুল উম্মত থানভী রহমাতুল্লাহ আলাইহি দায়ীদের কিছু সাবধানতা এভাবে পেশ করতেন। এর আগে একটা কথা বলি, আপনারা এই লড়াচড়া করে আপনারাই সময় নষ্ট করবেন, আমি কিন্তু আমার টাইম মতন কথা বলে বিদায় নেব, তখন আফসোস করবেন। কাজেই যে যেটা অবস্থা আছে এই অবস্থায় থাকুক, আর কোনো কিছু নড়াচড়া দিয়েন না। থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন দায়ীরা যেন এই চিন্তা রেখে ওয়াজ করে, জাতির পিতার দিকে চিন্তা রাখে, ইব্রাহিম খলিলুল্লাহর দিকে। আল্লাহ বললেন ইব্রাহিম তুমি আমার পক্ষে দাওয়াত পৌঁছায় দাও। ইব্রাহিম নবী বললেন আল্লাহ আমার গলার সাউন্ডটা এত বেশি না, আমার কথাগুলি পৌঁছাবে কি সবার কাছে? আল্লাহ পাক বললেন বলার দায়িত্ব তোমার, পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমার, তুমি বলতে থাকো। পরবর্তীতে দেখা গেল ইব্রাহিম আলাইহিস সালাম কথা বললেন, দুনিয়ার মানুষ শুনলেই তো শুনলেন, ওই মায়ের গর্ভে যে সন্তান আছে সেই সন্তান পর্যন্ত গর্ভে থেকে ইব্রাহিম আলাইহিস সালামের ওয়াজটা শুনছে। বলার দায়িত্ব কার? বলার দায়িত্ব আমার, আর কথা পৌঁছে দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ। আর আপনাদের দায়িত্ব হলো পরিবেশ ঠিক রাখার দোয়া করা, পরিবেশ ঠিক রাখা দোয়া করে। একটা দোয়া করে নিয়ে আল্লাহ আমাদের অতীতকে মাফ করে দেন, আল্লাহ আমাদের বর্তমানকে সংশোধন করে দেন, আল্লাহ আপনি আমাদের ভবিষ্যৎকে আলোকিত করে দেন, আল্লাহ আপনার মহব্বত দিয়ে আমাদের অন্তর ভইরা দেন, আল্লাহ সকল আল্লাহ ওলাদের মহব্বত দিয়ে আমার অন্তর ভইরা দেন, আল্লাহ যেই কাজের দ্বারা আল্লাহ ওলা হওয়া যায় ওই কাজের মহব্বত দিয়ে আমার অন্তর ভইরা দেন। আমার ভাইরা বাইরে বুস্তামি ডাক দিয়ে বলতেছেন ইয়া আল্লাহ, মনটা চাইছিল আমি তো আসলে আমার জানা মতে কোনো শিরিক করি নাই, এটা ঘোষণা যদি পাইতাম। আল্লাহ বলতেছেন তুমি শিওর তুমি শিরিক করো নাই? বাইজিদ বলতেছেন আল্লাহ আমার জানা মতে ধরা পড়ে না, আপনি বলেন। আল্লাহ পাক বললেন বাইজিদ তাইলে তুমি শোনো, একদিন তুমি দুধ খাইছিলা। কি খাইছিলা? দুধ খাওয়ার পরে তোমার পেটের ভিতরে পুডুর বাড়ুর গন্ডগোল হয়েছিল, তুমি বারবার বাথরুমে গেছো আর আইছো, পেটের পীড়া যন্ত্রণা সহ্য না করতে পাইরা তুমি মুখ দিয়া বইলা বলাইছিলা এই দুধই আমার ভেটটা নষ্ট করছে। এই ভাই দুধ যেই গাভীর উলান থেকে আসে ওইটা তো আমার মাখলুক, দুধও আমার মাখলুক, তুমিও আমার মাখলুক। তো মাখলুকের কি ক্ষমতা আছে আর এক মাখলুককে দুর্বল করে দেয়, আর এক মাখলুককে খালেকের হুকুম ছাড়া শক্তিশালী বানায় দেয়? তো তুমি বাইজি কেন এই কথাটা বললা? বাইজি বুস্তামি রহমতুল্লাহ ডাকতে বললেন আল্লাহ আমার জানা ছিল না যে আপনার ক্যামেরার মধ্যে এই কথাটা রেকর্ড হয়ে গেছে, আল্লাহ আমি মাফ চাই। আল্লাহ আল্লাহ পাক বললেন বাইজি মাফ চাইতে হবে না, তোমাকে আমি অনেক আগেই মাফ করে দিচ্ছি। আল্লাহ কোন কারণ? বলে সেটাও আবার একটা কারণ। বলে কি কারণ? একদিন তুমি শীতের রাত্রে কম্বল গায়ে দিয়ে ঘুমাইছিলা, ওই রাত্রিতে তোমার এই কম্বলটাই শীত নিবারণ করার জন্য সম্বল, আর কোনো সম্বল নাই। তো তোমার পায়ের কাছে একটা বিড়ালের বাচ্চা আইসা মেও মেও করতেছিল, ঠান্ডায় কষ্ট পেতেছিল। তখন তুমি কি করছো? আরামের নিদ্রা ত্যাগ করিয়া উষুম কুসুম গরমের কথা বাদ দিয়া ঠান্ডাকে সহনীয় ভাববা নিজের সম্বল কম্বল এই বিড়ালের গায়ে দিয়ে দিচ্ছে। বিড়ালের বাচ্চাটা তখন ওম পাইছে, পাইছেও ধরতে ঘুম, ধরতে কি ঘুম। আর আমি আল্লাহ তাআলা এই সুযোগে তোমার সব গুনাহ মাফ করিয়া জান্নাত দিয়েছি। কাজেই সৃষ্টির মহব্বত যার অন্তরে আছে, স্রষ্টার মহব্বত অবশ্যই তার অন্তরে থাকবে। আর সৃষ্টির মহব্বত থাকতে গেলে সৃষ্টিকে কেউ কখনো আঘাত করে কথা বলতে পারে না,
তাকে হত্যা করার চিন্তা ভাবনা করতে পারে না, মিথ্যা মামলা দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বাস, এটা আমার প্রথম কথা বুঝানোর একটা, আমি একটা পর্যায়ে আপনাদেরকে শেষ করে দিলাম। এবার আসেন, আল্লাহর মহব্বত সঠিকভাবে পাইছে যারা, ওলি আল্লাহ হইছে, বলেন না বলেন না, ওলি আল্লাহ হইছে তারা। হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, 5 কাজ যে বান্দা ধারাবাহিক ভাবে করবে আল্লাহ তাকে ওলি বানায় দিবে। ছাত্র ভাইরা, আমার কথাগুলি বুঝে থাকলে আমাকে একটু জবাব দিয়ে সহযোগিতা করবেন। আপনাদের কাছে আমার অনেক শিখার আছে। আমি তো একটা বকলম, আমার তেমন বিদ্যাও নাই, লেখাপড়াও নাই। আমার বন্ধুগণ, কোন মতন মুরব্বীদের নির্দেশ মাইনা যতটুকু চলার জন্য লেখাপড়া করা দরকার ততটুকু লেখাপড়া করুন। কিন্তু যে পরিমাণ ইস্তেদাদ এমনি যোগ্যতা নিয়ে আপনাদেরকে বুঝানোর দরকার, ওই পরিমাণ যোগ্যতা আমার নাই। আমার বন্ধুগণ, বুঝে থাকলে বলেন, কয় কাজ কিভাবে করলে ওলি হওয়া যায়? সবাই বললেন না, বলেন বলেন, আবার বলেন, আর একবার, 5 কাজ। 5 কাজ ধারাবাহিকভাবে করলে আল্লাহর ওলি হওয়া যায়। এর মধ্যে 1 নাম্বার, সকল প্রকার গুনাহ থেকে বিরত থাকা। সকল প্রকার আল্লাহর মহব্বত, আল্লাহর ভয় যার অন্তরে আছে, সে কি গুনাহগার হবে নাকি নেককার থাকবে? গুনাহগার হবে নাকি নেককার থাকবে? ওলি হইতে গেলে প্রথম শর্ত কি? সকল প্রকার গুনাহ ছেড়ে দিতে হবে। আমাদের দেশে অনেকে বলে, গুনাহ ছোট হইলে তেমন ঝামেলা নাই, গুনাহ ছোট হইলে তেমন ঝামেলা নাই। আমাদের যাত্রাবাড়ি হযরত এবং নালকানগরের হযরত খানবীর সিলসিলা যারা আছেন তারা বলেন, সমস্ত আকাবির আসলাফ বুজুর্গরা বলেন, বিশেষ করে মুহাম্মদুল্লাহ হাফিজ জুজুর রহমতুল্লাহি আলাইহি বলেছেন, গুনাহকে গুনাহ মনে করা ইবাদত, গুনাহকে গুনাহ না মনে করা গুনাহ। গুনাহকে গুনাহ মনে করা ইবাদত, নেকের কথা, আর গুনাহকে গুনাহ না মনে করা গুনার কাজ। আমার বন্ধুগণ, এই কথাটা বুঝাইতে যে সহজ ভাষায় একটা কথা এইভাবে বলা যায়। আপনারা বলেন তো দেখি, শক্তিশালী একটা পালোয়ান মার্কা মোটা তাজা দেহের মানুষকে শক্তি দুর্বল করতে কয় গ্রাম বিষের দরকার হয়? হ্যাঁ, কয় কেজি? 1 ফোঁটা। ঠিক তেমনি ভাবে আল্লাহওয়ালাদের আল্লাহর মহব্বত, আল্লাহর ভয় নষ্ট করার জন্য একটা ছোট গুনাহ যথেষ্ট। ঠিক কিনা বলেন? এজন্য থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, 1 মিনিট মাদ্রাসার কিতাবের মধ্যে দেওয়া আছে, একটা কবিরা গুনাহ জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। কয়টা কবিরা গুনাহ? একটা কবিরা গুনাহ। এবার আপনারা আবার বলেন, কয় কাজ কিভাবে করলে আল্লাহর ওলি হওয়া যায়? 5 কাজের মধ্যে 1 নাম্বার, সকল প্রকার। এইটা যেন ছাড়ার জন্য সহজ হয়, এই জন্য স্লোগানটা এইভাবে শিখতে হইব, গুনাহ যত ছোট হোক করতাম না, নেকি যত ছোট হোক ছাড়তাম না। আপনাদের আঞ্চলিকতাই কইলাম, একটু মুখস্থ করেন। গুনাহ যত ছোট হোক করতাম না, নেকি যত ছোট হোক। সবাই বলেন না, গুনাহ যত ছোট হোক, নেকি যত ছোট হোক ছাড়তাম। আল্লাহ তৌফিক দান করে। আমার শায়েখ মুর্শিদ দাওনার হযরত বলেন, হিম্মত করলেই গুনাহ থেকে বাঁচা যায়। আমি করতাম না গুনাহ। এই দেখেন না, আমি কি ইচ্ছা করলে 2টা গান গাইতে পারতাম না, এরকম কবিতা করতে পারতাম না, হাসির চুক্তি করতে পারতাম না, করলাম না। তাতে কি আমার দাওয়াত কমে দেব? হ্যাঁ, সুর না দেওয়ার কারণে, হাসির দিলিক না দেওয়ার কারণে পাবলিক যদি বক্তাটা বালা না, তা থাকতো তোমার বালা লইয়া, আমার বালা লাগতো না। কিছু লাগবে কষ্ট হচ্ছে আপনাদের? 5 কাজের মধ্যে 1 নম্বর কাজ কি? সকল প্রকার গুনাহ ছাইড়া দেওয়া। আকাবির আসলাফ বুজুর্গদের কথার মধ্যে সুর কম, নূর বেশি।
আর যেখানে যত নূর ততই হলো রহমত বরকতে ভরপুর। আর যেখানে যত সুর তখনই দেখবেন সেখানে ভেজাল আর ভেজাল। এই জন্য থানবী রহমতুল্লাহ বলেন, বান্দা বান্দাকে খুশি করার নিয়ত করে কথা বলা গুনার কাজ, বান্দা বান্দাকে খুশি না করে আল্লাহকে খুশি করে কথা বলা নিয়ত করার নেকের কাজ। শ্রোতাদেরও এই নিয়ত থাকা দরকার যে আমি আজকে বয়ান শুনতেছি আল্লাহকে খুশি করার জন্য, বক্তাকে বাহাবা দেওয়ার জন্য না। আমি মাতলামি করার জন্য আসি নাই, পাতলামি করার জন্য আসি নাই, মাতলামি পাতলামি ফাইজলামি করার জন্য আসি নাই। আমি আসছি আল্লাহর দরবারে আমার গুনাহ মাফ করার জন্য, আমি নেককার হওয়ার জন্য, গুনাহমুক্ত জীবন যাপন করার জন্য। তো কয় কাজ কিভাবে করলে ওলি হওয়া যায়? 5 কাজের মধ্যে 1 নম্বর কাজ সকল প্রকার, বাকি থাকলো কয়টা? 4টা। এবার আসেন 2 নম্বর। 2 নম্বরটা হইল 2 এর মধ্যে 2টা একসাথে ঢুকছে। ওইটা আমাদের বাচ্চাদের অনেকের বই পুস্তক আছে না, 1 এর ভিতরে 3। হ্যাঁ, ঠিক এই কথাটা বুঝাইতে যাইয়া 2 এর ভিতরে 3 সুইটা ঢুকছে। এটা হইল আল্লাহ পাকের হুকুম, ফরজ আর ওয়াজিব। ফরজ আর ওয়াজিব, এই ফরজ আর ওয়াজিব ঠিক মতন যারা আদায় করবে তারা ওলি হইতে পারবে। সুবহানাল্লাহ। কিন্তু ওলির কথা এখন আসে নাই। থানবী রহমতুল্লাহ বলেন, 1 নাম্বার গুনাহমুক্ত যারা জীবন যাপন করবে আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করে দিবে। 2 আর 3 ফরজ আর ওয়াজিব যারা ঠিক মতন আদায় করবে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করে দিবে। বাকি থাকলো কয়টা? কয়টা বলেন? কয়টা? 2টা। 4 নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলি সুন্নতে মুআক্কাদা আছে, সমস্ত সুন্নতে মুআক্কাদাগুলি ঠিক ভাবে নকল করা, অনুসারী হওয়া। রাসূলের অনুসারী হইলে সুন্নতে মুআক্কাদাগুলি ঠিক ভাবে নকল করে পালন করলে, ইত্তেবা করলে লাভ কি? থানবী রহমতুল্লাহ বলেন, হাসরের ময়দানে আল্লাহ পাক এই উম্মতের জন্য নবীর সুপারিশ ওয়াজিব করে দিবে। আমি আবারও কথা রিপিট করছি, কয় কাজ কিভাবে করলে ওলি হওয়া যায়? 1 নম্বর কাজ সকল প্রকার গুনাহ, 2, 3 ফরজ আর ওয়াজিব ঠিক মতন, 4 নাম্বার রাসূলের সুন্নতের সকল সুন্নতের কি করা? পাবন্দি করা। এই 4টা করলে 4টা লাভ। ওলি হওয়ার ক্ষমতা কিন্তু এখনো আসে নাই। আমার বন্ধুগণ, কথাটা হেডিংটা আবার মনে করায় দিই। আল্লাহর মহব্বত সঠিকভাবে পাইতে দ্বারা ওলি আল্লাহ হইতে। আমার ভাইরা, আমার বন্ধুরে, ওলি আল্লাহ হইতে গেলে ওলিদের সহবত লাগবে, আল্লাহওয়ালাদের সোহবতে থাকা লাগবে। এ বন্ধু দেখেন তো দেখি দিলটা নরম হয়নি, একটু কান্নাকাটি করা যায়নি, একটু চোখের পানি আনতে পারেননি। আজকে তো আমার আপনার চোখের পানি পড়তে চায় না, দিল পাথর চাইতে শক্ত হইয়া গেছে। জাহান্নামের কথা শোনার পরও আমার বন্ধুগণ দিল নরম হয় না। কবরের আযাবের কথা শোনার পরও বাবান্দি তওবা করার জন্য মন চায় না। এ বন্ধু, এ বাবাজি, হাকিমুল উম্মত থানবী রহমাতুল্লাহ আলাইহির কথা নকল করেছেন হারদি রহমান, হারদি হযরত। হারদি হযরতের কথা নকল করেছেন করাচির হযরত হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমাতুল্লাহ আলাইহি। বাবাজি, গুনাহকে গুনাহ মনে করা ইবাদত, গুনাহকে গুনাহ না মনে করা গুনার কাজ। বন্ধুরে, তোমার আমার আজকে জাহান্নামের কথা শোনার পরে দিল নরম হয় না, আল্লাহ ওয়ালা হইতে চাই না। কিন্তু দেখেন, অনেকে বলে হুজুর এখন আমার বয়স হয় নাই, এখন আমার দিন আসে নাই, এত তাড়াতাড়ি কেন আমি অলি আল্লাহ হব? ও যুবক, ও বন্ধু, ও মা, ও বোন, ও বাবা, আমাদের বুজুর্গরা বলেন পায়ে দুইরা হইল শ্রোতাদেরকে তুমি কান্দাইবা, আল্লাহ ওয়ালা বানানোর জন্য তৈয়ার করবা।
দিলের মধ্যে কথাগুলো ঢুকানোর চেষ্টা করবা। এই বয়ান তাদের দিলের মধ্যে তাসির হবে যাদের দিল আল্লাহওয়ালাদের সাথে লাগানো আছে, যাদের দিলের মধ্যে নবীর মোহাব্বত আছে, আল্লাহর ভালোবাসা আছে। বন্ধুরা, আজকে তোমার আমার চোখের পানি পড়ে না, তুমি আমি কাঁদতে পারি না, কিন্তু বয়স হয় নাই কথা বলে গুনায় জড়িত হয়ে আছি। করাচির হযরত কত সুন্দর করে লিখেছে, যেই কথাটা নকল করেছেন ঢালকা নগরের হযরতওয়ালা মুফতি জাফর আহমদ দামাত বারাকাতুল্লাহ আলিয়া। উনি হযরতের অনেক কথা নকল করে পুস্তক আকারে রেডি করেছেন। অনেক কিতাবাদি উনি বাংলার জমিনে উম্মতের ইসলামের জন্য, ফায়দার জন্য, দ্বীনি বিষয় নিয়ে আমার বন্ধুগণ বাংলার জমিনে ছেড়ে দিয়েছেন। তার মধ্যে একটা পুস্তক আছে, একটা বই আছে, একটা কিতাব আছে। কিতাবটার নাম হলো নেপালের 7 দ্বীপ। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, করাচির হযরত নেপালে যত বক্তব্য দিয়েছিলেন সমস্ত বক্তব্যগুলি ঢালকানগর হযরত নোট করিয়া পুস্তক আকারে আমার বন্ধুগণ কথাগুলি নোট করিয়া উম্মতকে বুঝাইছেন। বানোয়াট কোন কিচ্ছা কাহিনী না, থানভী রহমাতুল্লাহ আলাইহির ইঙ্গিত দিয়া করাচির হযরত বলেন, আজকে আমি তুমি ছোট মানুষ, জাহান্নামকে ভয় পাই না, কিন্তু তোমার আমার চাইতে ছোট ছিল মাত্র 7 বছরের বালক, নাম হলো শিশু আলী আসগর। এই শিশু আলী আসগর, এই বাচ্চাটা তো এখনো বালেগ হয় নাই, এখনো তো তার নামাজ ফরজ হয় নাই। আমার বন্ধুগণ, এই নাবালেগ অবস্থায় 7 বছরের বালক মসজিদের কোনায় বসিয়া নামাজের পর সমস্ত মুসল্লিরা যখন বের হইয়া যায়, এই 7 বছরের বালক মসজিদের কোনায় বসিয়া কেবলামুখী হইয়া 2টা হাত সিনা বরাবর তুলিয়া আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি আলী আসগরকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাই দিও। 7 বছরের বালক কি এমন পাপ করছে, কি এমন অন্যায় করছে? ও দাড়ি পাকা মুরব্বীরা, ও মাদ্রাসার তলবিলিম ভাইরা, যারা বলো এখনো বয়স হয় নাই, এখনো বয়স হয় নাই, এত তাড়াতাড়ি বুজুর্গ কেন আমি হব? প্লিজ কান্না না আসলো কান্নার ভান ধরো, মুখটা যদি বাঁকা করো, চোখে যদি পানি জমা করো। আমার আল্লাহকে আমার নবী বলেন, নবী গো, কোন সাদা চুল দাড়িওয়ালা যদি নিজের ভুল বুঝতে পারিয়া আমি আল্লাহকে দরদ মাখার কণ্ঠ দিয়ে যদি ডাক দিয়ে বলে, আল্লাহ আমি আল্লাহ এই বুড়াটার গুনাহ মাফ না করা পর্যন্ত খালি লজ্জা পাই। কোন যুবক যখন নিজের ভুল বুঝতে পারিয়া বলে, আল্লাহ আমি অনেক ভুল করছি, আর ভুল করব না, আর গুনাহ করব না, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, নবী গো আমি 70 বার জবাব দিয়ে বলি, যুবক রে যা, আমি তোর তওবা কবুল করলাম, কবুল করব, আর গুনাহ করিস না, আমি আল্লাহ তোরে মাফ করিয়া দিলাম। মায়ের চাইতে আল্লাহর দয়া বেশি, বাবার চাইতে আল্লাহর দয়া বেশি। আমার বাইরে প্লিজ দেখেন তো দেখি 1 ফোঁটা চোখের পানি আপনি ফালাইতে পারেন কিনা। আমি ওই লোককে বলবো কান্নার জন্য যে মনে করেন আমার মতো নফসের রোগী হইয়াছে। আমার চাইতে তো কম দামি মানুষ দুনিয়ার জমিনের উপর কেউ নাই, আমার চাইতে বড় খারাপ মানুষ এই জগতে মনে আর কেউ নাই। ও বন্ধু, হকের উপর থাকতে গেলে কত ধরনের কত কথা চলে আসে। বাবাজি শুধু দোয়া চাই, দোয়া চাই, আল্লাহ যেন আমি গাদাটার গুনাহ মাফ করিয়া দিয়ে আমার ইমানের সাথে মৌত দেয়। ও বাজান, আমি তোমাদের হক বুঝি পুরাপুরি আদায় করতে পারবো না, যতক্ষণ কথা বলতেছি প্লিজ তুমি তোমারে নিয়ে চিন্তা করো। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের চিনল সে যেন আল্লাহরই চিনল। এই চোখের পানি তুমি কাপড় দিয়ে মুছছো না,
এই চোখের পানি তুমি টিস্যু দিয়া মুইছো না, এই চোখের পানি চেহারার মধ্যে তুমি মিশিয়ে রাখো। এই চোখের পানি ওই দিন কাজে লাগবে যেই দিন মাথার কাছে সূর্য চলে আসবে, যেই দিন আমার মা আমারে পরিচয় দিবে না, যেই দিন আমার বাবা আমারে চিনবে না, যেদিন কেউ কারো হবে না, যেদিন এই হাসরের মাঠের বিভীষিকাময় অবস্থা দেখি অনেক গর্ভবতী নারীর গর্ভ পর্যন্ত খসিয়া যাইবে, কত মানুষের জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে পড়বে, কত মানুষ পানি 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 বলে চিৎকার করবে। ওই দিন তোমারই এক ফোঁটা চোখের পানি কাজে লেগে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, খবরদার খবরদার, আমার এই যুবক বান্দাটাকে তুমি আযাব দিও না, আমার এই যুবক বান্দাটাকে আমি আল্লাহ আমার আরশের নিচে ছায়া দিয়া দিলাম। এই জন্য বন্ধু নিজের দিল তৈয়ার করো, নিজে কান্নাকাটি করার জন্য তৈয়ার হয়ে যাও। কেউ কাহারো দিকে তাকাইও না, কেউ কাহারো দিকে তাকাইও না, নিজের চিন্তা নিজে করো। আর পারলে আমি গাদাটার জন্য একটু দোয়া কইরো, আল্লাহ যেন আমার তাকমিল ইসলাম দান করে, আল্লাহ যেন আমার জাহের বাতেন ইসলাম করিয়া দেয়। অনেকে তো চেষ্টা করতেছি নিজের নিজে কন্ট্রোল করার জন্য, পারি না পারি না। আমার বন্ধুরে, আমার বাইরা, প্লিজ তুমি তোমার নিয়ে চিন্তা করো, একটু কবর নিয়ে চিন্তা করো। এই মুহূর্তে তুমি চক্ষুটা বন্ধ করিয়া বলো, আল্লাহ এই তো বুঝি আমি মরিয়া গেলাম, আল্লাহ এই তো বুঝি আমার নামে মসজিদের মাইকে এলানো হবে একটি সুসংবাদ, এই তো বুঝি গরম পানির বড়ই পাতার গরম জলে আমারে গোসল করে দিবে। কই থাকবে আমার ছেলে, কই থাকবে আমার মেয়ে, কই থাকবে আমার পরিবার পরিজন, কে আমার কবরে আমার সাথে যাবে? আমার বাইরে ওই কবরে তারাই সুখে থাকবে যারা দুনিয়াতে বলি আল্লাহ হয়ে যাবে। প্লিজ যুবক, প্লিজ, এটাই মনে হয় জীবনের শেষ মাহফিল। আগামীকালকে তুমি আমি এই সময় কবরের বাসিন্দাও হয়ে যাইতে পারি। কারাগো কোনা করি এখনো চুপ করিয়া বসিয়া রইছে, কারাগো দাঁড়িতে খুন লাগায় কবিরা গোনা করিয়া জাহান্নামের নাম লেখায় তারপরও কান্দ নয়। আল্লাহ না করুন এই অবস্থায় তোমার আবার মরণ হইয়া যায়। ওই কবরটা তো জাহান্নামের আলাদা, ওই কবরটা তো মারাত্মক আজাবের কারণে। যুবককে নিজের দিলে চিন্তা নিজে করো, আর কাউকে নিয়ে কখনো চিন্তা করিও না। যুবক তোমার দিকে তুমি তাকাও, আর দিনে দিনে বলো, আল্লাহ আমি বুঝিলে আমি গুনাহ করছি, আর গুনাহ করবো না। একটা ডাক্তার না বলেন না, আল্লাহ দিল থেকে যেই ডাক আছে এই ডাকটা আমার মাওলা কবুল করিয়া নেয়। একটু মায়া লাগে বলেন না, আল্লাহ দেখ এই 7 বছরের বালক আলিয়াদগর কান্দার বলে, আল্লাহ আমারে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচা দাও। মুরব্বীরা তাক লাগায় তার কথাগুলি শুনল। একজন আর একজনকে বলতেছে, এই বাচ্চাটার তো এখনো গুনাহ হয় নাই, এই বাচ্চাটা এত তাড়াতাড়ি জাহান্নামের কি বলবে? আমার বন্ধু, আমার বাইরে ইচ্ছা করে তো কান্নাকাটি করা যায় না, তবে যারা কাঁদতেছেন বড় ভাগ্যবান। আমার দিল বলতেছে আপনাদের হাসর রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহর সাথে হবে, কারণ রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ কানতে 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 চোখ অন্ধ বানায় ফেলাইছিলেন।
আর গঙ্গি রহমতুল্লাহ তো হাসর হবে হযরত ওমরের সাথে, কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে চোখের সাইডে কালো দাগ হয়ে গেছিল। বাজান রে, আজকে তুমি আমি কাঁদতে পারি না, আজকে তোমার আমার কান্না আসে না, একটু মায়া লাগায়া মোহাব্বত করে বলো না আল্লাহ। এ বন্ধু, যার গুনাহ আছে সেই তো আল্লাহ বলে কাঁদবা, যার গুনাহ নাই নিরঙ্কুশ নিষ্কলঙ্ক সে তো কাঁদবেন না, গুনাহ থাকলে কান্দর বলো আল্লাহ। কার মা জানি কার বাপ জানি কবর থেকে বলে, পুত্রে মাহফিলে গেলি না, কবরের খবর কিন্তু আমরার ভালো না। ও বাবা, তোরার চোখের পানির বরকতে আল্লাহ আমরার কবর আযাব মাফ করিয়া দিতে পারে। কার মা নাই, কার বাবা নাই, কার বংশের ময় মুরব্বী কবরে চলিয়া গেছে, প্লিজ নিজের কথা নিজে চিন্তা করিয়া কান্দ। আমার ভাইরারে মোহাব্বত করে আর একবার বলো আল্লাহ, আর একবার বলেন না আল্লাহ। শিশু আলী আসগর ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আমারে তুমি জাহান্নামের আযাব থেকে মাফ করিয়া দিও, আমারে জাহান্নামের আযাবে তুমি ধরায়ও না। মুরব্বীরা দেখতেছে আলী আসগর কাঁদতে 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 অস্থির হয়ে গেছে। এক পর্যায়ে জমিনে মসজিদের বারান্দার মধ্যেই টলে পড়ে গেছে, মাটিতে গড়াগড়ি পারে আর ডাক দিয়ে বলে আল্লাহ, জাহান্নামের আগুন যদি আমারে ধরিয়া ফেলা, আমি আলী আসগর রক্ষা পাবো না। তাই মালিক আমারে তুমি মাফ করিয়া দিও। এক পর্যায়ে যখন মোনাজাত শেষ হয়ে গেল, শিশু আলী আসগরকে মুরব্বীরা কাছে নিয়ে ডাক দিয়ে বলে, আব্বু বলো তো বাবা, তুমি এই বয়সে জাহান্নামের কি বুঝো? তুমি কেন এই বয়সে জাহান্নামের আগুনের ভয়ে কান্দ? দেখ যুবক কি উত্তর দেয় ফুলপুরের ভাইরা, তারা কান্দার ভাইরা, মোমেন সাইর ভাইরা, বালিয়ার ভাইরা। নিজের ব্যস্ততার কারণে তোমাদের সাথে আমার দেখা কম হয়। আজকে যেহেতু আইসি, আশাটা যেন বৃথা না যায়, আশাটা যেন কামিয়াবি অর্জন হইয়া যায়, এই জন্য তোমাদের বারবার আমি বুঝানোর চেষ্টা করতেছি। এখনো সময় আছে মুরব্বীদের চেনো, এখনো সময় আছে মুরব্বীদের মাথা হাতে চলো। তোমরা তো গর্বিত সন্তান, তোমাদের এই অঞ্চলের একজন পীর, তোমাদের এই অঞ্চলটা হলো আকাবির আসলাফ বুজুর্গদের এলাকা। এই মোমেন সাহিত্য আব্দুর রহমান হাফিজ হুজুরের এলাকা, এই মোমেন সাহিত্য খালেদ সাইফুল্লাহ সাদি দামাত বরকতুল আলিয়ার এলাকা, এই মোমেন সাহিত্য আমার বন্ধুগণ, আমার ভাইরা, মুফতি আহমদ আলী দামাত বরকতুল আলিয়ার এলাকা, এই মোমেন শাহী আল্লামা আব্দুল কুদ্দুস দামাত বরকতুল আলিয়ার এলাকা, এই মোমেন শাহী মুফতি উবাইদুল্লাহর এলাকা, এই মোমেন শাহী বর্তমান আমাদের আলেমদের আমির, যে গুনাহকে মোটো বরদাস্ত করতে পারে না, মাহমুদুল হাসান দামাত বরকতুল আলিয়ার এলাকা। এ বন্ধু, এ বাবাজি, কাজী তোমরা কাঁদবা না, কারা কাঁদবে? তোমরা আল্লাহওয়ালা হইবা না, কাহারা আল্লাহওয়ালা হবে? একটু মহব্বত করে বলো না আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোন দিকে নজর নাই, কোন দিকে খেয়াল নাই। আমার ভাইরা শিশু আলী আসগর ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আমার আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচাই দিয়ে। মুরব্বীরা বলতেছে, তোমার তো এখনো গুনাহ লেখা হয় নাই, এই বয়সে তুমি জাহান্নামের কি বুঝো? আলী আসগর বলতেছেন, মুরব্বীরা আপনাদের নজরে আমি ছোট মানুষ, কিন্তু আমি কি কারণে জাহান্নামের আগুনের ভয়ে ছোট্ট বয়সে কান্দি শোনেন। আমি এই বালেক বয়সে না বালেক বয়সে দুই কারণে জাহান্নামের আগুনের ভয়ে কান্দি। আল্লাহু আকবার। এক নম্বর কারণ, কোরআন তেলাওয়াত করতে যাইয়া আমি একটি আয়াত দেখছি, আমার আল্লাহ বড় আদর করে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার।
ইমানদার বান্দা বান্দি, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজের সন্তানদের অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মুরব্বীরা, এই আয়াত তেলাওয়াত করার পর আমি বুঝতে পারছি, আমার মাওলার এই ডাকটা শোনার পর আমি বুঝতে পারছি, ঈমান নামক দৌলত আমার দিলের মধ্যে অর্জন থাকার কারণে আমার মা, আমার বাবা, আমার দেশবাসীর চাইতে আমার আল্লাহ আমারে বেশি ভালোবাসে। কাজে আমি এক নম্বর, আমি আমার মাওলার মহব্বতে কান্দি। এবার বলতেছে 2 নম্বর কান্নার কারণ হইল, আপনারা অনেকেই বলতেছেন আমি ছোট মানুষ। ওই একই আয়াতে আমি তেলাওয়াত করতে যে দেখছি আল্লাহ পাক বলেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ও মানুষ ওই আগুন থেকে তুমি বাঁচাও, তোমার অধীনস্থদেরকে বাঁচাও। যেই জাহান্নামের আগুনের ইন্ধন লাকড়ি হবে মানুষ আর পাথর। ও মুরব্বীরা, মানুষ শব্দটা দেখে কান্দি। এখন আপনারা বলতেছেন আমি ছোট মানুষ, আমি ছোট মানুষ। শোনেন, আমার মায়েরা আমি দেখছি, আমার মা যখন রান্না করে, আমার মা রান্না করার সময় চুলার মধ্যে যখন লাকড়ি দিয়ে আগুন ধরায়, আমার মায়েরে আমি কোনদিন বড় লাকড়ি গায়ে আগে আগুন ধরাইতে দেখি নাই। আমার মা চুলার আগুন ধরাবার জন্য, সহজ বানাবার জন্য আমার মা ছোট ছোট লাকড়ি গুলাকে চুলার মধ্যে দিয়ে আগুন ধরাইছে। ছোট লাকড়ির গায়ে যখন দাউ 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 করে যখন আগুন ধরে উঠছে, তখন আমার মা বড় লাকড়ি দিয়ে এই চুলার আগুন ঠিক রাখার জন্য বড় লাকড়ি চুলার মধ্যে দিচ্ছে। মুরব্বীরা গো, আপনাদের নজরে আমি ছোট মানুষ। ডাক দিয়ে বলতেছেন যে আমার মা যখনই রান্না করছে তখনই দেখছি মাকে ছোট লাকড়ি দিয়ে আগে আগুন ধরাইছে, পরে বড় লাকড়ি চুলার মধ্যে দিচ্ছে। আমার বড় ভয় হলো, না জানি আল্লাহ তাআলা হাসরের ময়দানে আমি ছোট্ট মানুষটাকে দিয়ে আগে জাহান্নামের আগুন গরম করে, এরপরে বড় মানুষগুলাকে জাহান্নামের মধ্যে দিতে পারে। এইটা আমার ভয়, এই জন্য আমি কান্দি। এটা আমার 2 নম্বর কান্দার কারণ। করাচির হযরত বলেন, থানভী রহমাতুল্লাহ আলাইহির উদ্ধৃতি দিয়ে বলেন যে একটা বাচ্চা ছেলের ভিতরে জাহান্নামের আগুনের ভয় ছিল, আর আমাদের মধ্যে আল্লাহর ভয় নেই, জাহান্নামের আগুনের ভয় নেই, আল্লাহর মহব্বত নেই। কাজেই আমার বন্ধুগণ, 5 কাজ ধারাবাহিকভাবে করলে আল্লাহর ওলি হওয়া যায়। 1 নম্বর গুনাহমুক্ত জীবন যাপন করা, 2 আর 3 আল্লাহর ফরজ আর ওয়াজিব হুকুম ঠিক মতন আদায় করা, 4 নম্বর রাসূলের সুন্নতের অনুসারী হওয়া, 5ম নম্বর নিজের অভ্যাসকে নফল অভ্যাসে পরিণত করা, নফল আমলের অভ্যাস বানানো। এই 5 নম্বর কাজ যে করবে আল্লাহ তাকে ওলি বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। এজন্য ভাইজান, আমি সুন্নতের ফেরিওয়ালা হয়ে, আকাবিদের ক্যানভাসার হয়ে, ওলি আল্লাহর মহব্বত নিয়ে আমি আপনার কাছে একটা কথা বলতে চাই। হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল বলেন, যেই ব্যক্তি প্রত্যেক দিন 10-20 জন ব্যক্তিকে সহি করে সালাম দিবে, শুদ্ধ করে সালাম দিবে, আর ওই ব্যক্তির মরণ যদি ওই দিন হইয়া যায়, আল্লাহ পাক তাকে বিনা হিসেবে জান্নাতে দিয়ে দিবে। তো ভাই, আমি 20 জন ব্যক্তিকে শুদ্ধ করে সালাম দেওয়ার জন্য তৈরি আছি। আপনারা কি তৈরি আছেন? আল্লাহ পাক কবুল করুন। বলে না আমিন, বলে না আমিন। যে যেখানে আছেন ওখানেই থাকবেন, দোয়া হবে। এখন ছেলেদের পার্টি দেওয়া হবে।